সেই গোলটি এলো, প্রথম মিনিটেই গোলটি এলো এটা কর্নার থেকে, সেখান থেকে রাকেশ কাপুরিয়া দুর্দান্ত ভলি এবং গোল করে এগিয়ে দেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে। অসাধারণভাবে একটা কর্নার সেট করা হয়েছিল যেখান থেকে রাকেশ কাপুরিয়া গোল করে এগিয়ে দেন। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। দুর্দান্ত ম্যাচ হয়েছে এবং সেটা শুরু থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল দুই দল তারা একে অপরের ওপর করমর্দন করছেন এবং কি হবে এই ম্যাচটা সেইটাতেই আমরা অপেক্ষায় ছিলাম। দুটো দলের ক্ষেত্রে জেতার জন্য তারা দুজনেই মুখিয়েছিলেন। দুই দলের অধিনায়ক অজয় এবং সাফিউল তারা করমর্দন করেন। সেন্টার থেকে খেলা শুরু হলো এবং যেটা ওয়ারি অ্যাথলেটিক ক্লাবে যে খেলাটা দেখছিলাম তারা লং পাস পাড়াচ্ছিল বটে, কিন্তু বেশ কিছু বিপজ্জনক সুযোগ কিন্তু তারা তৈরি করেছিলেন। এখানে একটা ভালো সুযোগ কিন্তু এসেছিল ওয়ারি অ্যাথলেটিক ক্লাবের জন্য, সেখান থেকে ক্লিয়ারেন্স আসে সৌরভ বিশ্বাসের কিন্তু আলাদা করে প্রশংসা করতে হবে। এখানে দীনেশ আজকে জোড়া গোল করতে পারতেন, প্রথম গোলটা যেভাবে মিস করলেন সত্যি হতাশাজনক বিষয়, নিজের ওপর হতাশই হবেন। এদিকে এগিয়ে চলেছিলেন কিন্তু লাভটা কিছু হয়নি অজয়। এদিকে এটা আরেকটা ক্রস, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব যেভাবে আক্রমণের পর আক্রমণ করেছিল তাকে দেখার মতো। সৌরভ কিন্তু আজকে খুবই নজর কেড়েছে, সেটা কিন্তু দেখার বিষয়। সৌরভ বারবার করে আক্রমণে উঠছিল। সাধারণ সমিতি কিন্তু অল্প কিছু সুযোগ পেয়েছে, কিন্তু যেভাবে ওয়ারি ডিফেন্ডাররা সক্রিয় ভূমিকা পালন করেছে দেখার মতো। এখানে একটা ক্রস এসেছিল, মিঠুন সামন্ত দুর্দান্ত উপায় বাঁচিয়েছিলেন। দীনেশের আরও একটা দূরপাল্লার শট যেটা সহজেই বাঁচিয়েছিলেন অরূপ দেবনাথ। সাধারণ সমিতি এখানে দিলিরামের একটা হেডার, যেটা ফ্রি হেডার, দুর্দান্ত উপায় বাঁচিয়ে নেন। এইভাবেই প্রথমার্ধের খেলা শেষ হয়। অবশ্যই যে প্রবল বৃষ্টির মধ্যে খেলাটা শুরু হয়েছে সেটা দেখার মতো বিষয়, যে দ্বিতীয়ার্ধে বৃষ্টির মধ্যে কিভাবে গোল করবে, কিন্তু সেই গোলটি এলো, প্রথম মিনিটেই গোলটি এলো এটা কর্নার থেকে, সেখান থেকে রাকেশ কাপুরিয়া দুর্দান্ত ভলি এবং গোল করে এগিয়ে দেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে। অসাধারণভাবে একটা কর্নার সেট করা হয়েছিল যেখান থেকে রাকেশ কাপুরিয়া গোল করে এগিয়ে দেন ওয়ারি অ্যাথলেটিক ক্লাবকে এবং এই গোলটাই কার্যত ম্যাচের নির্ণায়ক ভূমিকা পালন করেছিল, যার পরে কিন্তু সাধারণ সমিতি তারা আক্রমণে ওঠার চেষ্টা করে। এদিকে সৌরভকে নিয়ে আলাদা করে বলতে হবে। দীনেশ এখানে হয়তো গোল করতে পারতেন, কিন্তু ব্যাক পাস বাড়িয়ে সেই শটটি দিয়েছিলেন সৌরভের উদ্দেশ্যে, কিন্তু কোনো কার্যকরী ভূমিকা নেয়নি। এরপর সাধারণ সমিতি তারা বারবার করে আক্রমণে চলে যায়। দিলিরাম সন্ন্যাসী পায়ের থেকে ছিনিয়ে নেন মিঠুন সামন্ত তিনিও যেভাবে একজন অভিজ্ঞ গোলকিপার সদর্থক ভূমিকা নিয়েছেন তা অবশ্যই উল্লেখযোগ্য। এখানে দূরপাল্লার শট ছিল আমন মুন্সির, এইখানে আরও একটা গোল করতে পারতেন, কিন্তু দীনেশ গোল করতে ব্যর্থ হন। বারবার করে সাধারণের আক্রমণ ভাগ তারা উঠছিল, কিন্তু ওয়ারি যেন দেয়াল তুলে দিয়েছিল সাধারণের সামনে, যার ফলে সেই সুযোগটা তারা তৈরি করতে পারেনি। একের পর এক আক্রমণের পর আক্রমণ, শুভঙ্করের এই ক্রস সেটা কিন্তু কার্যকরী হয়নি। আবার একটা কর্নার, সেটাও কোনো কার্যকরী ভূমিকা নেয়নি এবং এর ফলে রেফারি এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।